নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আওয়ার লাইফ জার্নি আর যে ইউটিউব চ্যানেলে আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা পুরীতে দ্বিতীয় দিন কাটাচ্ছি। সকালে মন্দিরে যে গেছিলাম, পুজো দিয়েছিলাম ঠাকুরের কাছে, জগন্নাথ দেবের কাছে, তার ভিডিও করা সম্ভব না। তার কারণ হচ্ছে মন্দিরের ভিতর ফোন নিয়ে এলাও নেই, ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ। তো আমরা ফোনটা একদম রুমেই রেখে গেছিলাম। আর যেখান থেকে আমি ভিডিওটা শুরু করলাম সেটা আমরা হোটেল থেকে, একটা নিরামিষ হোটেল থেকে খাওয়া দাওয়া শেষ করে এসে রুমে চেঞ্জ করে আবারও বেরিয়ে পড়েছিলাম সমুদ্রের ধারে ঘুরতে যাব বলে। তো বিকেলবেলা তখন একটু মানে কি বলবো, রোদও কমে এসেছিল। হেঁটে হেঁটে সমুদ্রের ধারে গেছিলাম, ছিলাম কাছেই, সমুদ্রের থেকে কাছে, মন্দিরের থেকেও কাছে, মানে দূরত্বটা খুব একটা বেশি না, মাঝামাঝি ছিলাম। তাই জন্য আমরা বেশ হেঁটে হেঁটেই যাতায়াত করতে পারছিলাম। দেখুন, সমুদ্রের ধারে এরকম সুন্দর করে বেশ ঝাউ গাছ লাগানো হয়েছে, অনেক লম্বা করে এইভাবে সারিতে, মানে একটা লাইনে 3-4টা করে, ছোট দিক দিয়েই বলছি, 3টে করে গাছ ছিল। বেশ অনেক দূর অবধি সেটা লাগানো হয়েছে। দুজন মানুষকেও রাখা হয়েছিল ওটার পরিচর্যা করার জন্য। কারণ তার আমি দেখলাম যে ওই দূরের দিকে দেখুন, দেখতে পাবেন নিশ্চয়ই, দুজন মানুষ জল দিচ্ছেন, যেখানে বেড়াগুলা মানে ভেঙে গেছে ওগুলা ঠিক করছেন। তো এটা দেখে আমরা এগিয়ে গেছিলাম আর একটু সমুদ্রের ধারে। সমুদ্রের ধারে যেতেই কীরকম মনটা খুব ভালো হয়ে যাচ্ছিল। হয় না, একটু সমুদ্রের ধারে গেলেই বেশ আনন্দ লাগে। আমাদেরও সেটাই হচ্ছিল, এত সুন্দর বাতাস দিচ্ছিল, মনে হচ্ছিল ওখানেই বসে থাকি। তারপর দেখুন, সমুদ্রের ধারে একজন বালুকা শিল্পী ছিলেন। উনি বেশ বালি দিয়ে কিছু একটা তৈরি করছিলেন। কিসের মূর্তি প্রথম দিকে বোঝা যাচ্ছিল না। আমরা তাই অনেকক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম। তারপর ভাবলাম একটুখানি আরেকটু সমুদ্রের কাছ থেকে ঘুরে আসি, তারপর দেখব কি বানাচ্ছেন উনি। তো সমুদ্রের কাছে এসে দুজন একটু ছবি তুলেছিলাম। ছবি তোলার আগে একটু এইভাবে ভিডিও ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ও খুব লজ্জা পাচ্ছিল। কি বলবো, মানে পরিবেশটা এত ভালো লাগছিল। তারপর ভাবলাম একটুখানি ঘোড়ায় চড়বো, জানেন তো। তো ঘোড়ায় চড়বো বলে যখন ঘোড়াগুলোর দিকে তাকাই, তার মুখ দেখে আমার আর ঘোড়ায় চড়তে ইচ্ছে করলো না। একটা ঘোড়ার পা কেটে গেছিল, বেশ রক্তও পড়ছিল ওটা। আর আমি ও বলল এটা ভিডিও করি, মানুষদের কাছে পৌঁছে দিই, মানুষ জানতে পারবে যে কত কষ্ট হয় ওদের। আমি বললাম না, থাক, যারা খুবই শখ করেন ওনারা খুব কষ্ট পাবেন। তাই খুবই খারাপ লেগেছিল, আমি আর ঘোড়ায় চড়তে পারিনি। তারপর একটু সমুদ্রের ধারে ঘুরে এসে আবার পৌঁছেছিলাম সেই বালুকা শিল্পীর কাছে। দেখি উনি একজন শিবের মূর্তি তৈরি করছেন, খুব সুন্দর নিখুঁত হাতের কাজও ছিল, কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা দেখেছিলাম। তারপর কিছু কেনাকাটি করে একটা আইসক্রিম খেয়ে আমরা চলে এসেছিলাম মন্দিরে। মন্দিরে ভিতর তো মোবাইল নিয়ে যাওয়ার কোনো অনুমতি নেই, কিন্তু বাইরে থেকে জগন্নাথ দেবের সন্ধ্যা আরতি দর্শন করেছিলাম। তারপর একটু মন্দিরের পিছন দিকটায়ও গিয়ে বসেছিলাম। খুব শান্তির পরিবেশ ছিল, জানেন। মানে বসেই মনে হচ্ছিল যেন কি বলবো, মানে আবেগে হারিয়ে যেতে ইচ্ছে করছিল, এত ভালো লাগছিল। মনে হচ্ছিল আমার বাড়িটা যদি এখানে কাছে হতো, আমি প্রত্যেক দিন এসে প্রভুর কাছে একবার বসতাম, একটু প্রার্থনা করতাম, সন্ধ্যা আরতি দর্শন করতাম। কি ভালো লাগছিল, কি বলবো আপনাদের। বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি, আমরা গেছিলাম কিন্তু স্নান পূর্ণিমার আগে। এই রথের কাজও কিন্তু খুব দ্রুতিগতিতেই এগোচ্ছিল। এরপর আমরা রথ দেখে তারপর কিছুক্ষণ মন্দিরে বসে চলে এসেছিলাম হোটেলের রুমে। এর পরের স্টেপ দেখতে আপনারা দয়া করে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ব্লগে। ধন্যবাদ।